নাচিছে, বল হরি বলে গৌরী দাস নাচিছে, বল হরি বলে গৌরী দাস নাচিছে। বাসুদেব ঘোষে বললে মনের হরিষে, বাসুদেব ঘোষে বলে মনের হরিষে, কষ্ট নীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, ওই না কষ্ট নীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, প্রকাশ হলো প্রকাশ হলো, এইবার নীলা প্রকাশ হলো, এইবার নীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল এইবার নীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল এইবার নীলা প্রকাশ হলো। সবাই আমরা এতক্ষণ নবদ্বীপ নীলা আস্বাদন করলাম, চলুন বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে রাধা নামের ধ্বনি দিয়ে যেতে হয়। আমরা একটু রাধা নাম গাইতে গাইতে হাতে করতালি দিই মায়েরা। হরিবা যারা একাদশী করেছেন তাদের জন্য তো প্রসাদ আছে। যত উপবাস আছে সমস্ত ব্রত সমস্ত উপবাসের ফল লাভ হয় একাদশী তিথিতে। একাদশী তিথিতে বড় বড় পাপ লিখিত আছে। যখন পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করেন বলেছিল আমাকে কোথায় দিবেন, বললেন একদিন দিব, ওই দিন যারা যারা অন্ন খাবে, পঞ্চ রবি শস্য খাবে, ধান গম জব ভুট্টা সরিষা, এই 5টা রবি শস্য খাবে, তাদের এই 50টা পাপ হবে। হরিবা এই জন্য আজকের দিনে পাপ পুরুষের জন্ম হয়েছিল, এই দিনে পাপ পুরুষকে সৃষ্টি করা হয়েছিল। এই জন্য এই দিনে আমাদেরকে অন্ন খেতে হয় না। কি ধান গম জব ভুট্টা সরিষা। এই জন্য দুঃখের বিষয়, আমি একাদশী দিন কীর্তন করি না। কেন জানেন? একাদশীর কীর্তন করা সব থেকে উত্তম, কিন্তু পাপও আছে। কেন? আমি কীর্তন করলাম, মামারা ভাত খাইয়ে দিল, তাহলে ওরা চুরি করলো, ওরা পাপ করলো, আর আমি সহযোগিতা করলাম, তাহলে চুরি করার পাহারা দেওয়া আলাদা পাপ, তাহলে আমিও পাপের মধ্যে পড়ে গেলাম। এই জন্য একাদশী দিন ফাঁকা রেখে দিই, প্রত্যেকটা একাদশী ফাঁকা রেখে দিই, কারণ কমিটি তো ভাত খাইয়ে দেয়। এই জন্য একাদশী দিন কীর্তন যদি কেউ করায়, ভাত যদি কেউ না খাওয়ায়, ফলমূল বা সাবুর খিচুড়ি দিতে পারে, তাহলে ভগবান সব থেকে বড় খুশি হয়। কিন্তু হয় না, ভাত খাইয়ে দেয়, যারা খায় না তাদের ভাত খাইয়ে দেয়। এই জন্য ধর্ম করলে করার মতো করতে হবে। ধর্ম অনেক বেশি করলেন, যদি ফল লাভ না হয় তাহলে লাভ হবে, আর যদি অল্প করে বেশি করে বেশি পান, লাভ আছে। এই জায়গাটাতে আমি অনেক দিন ছিলাম, এখানে একেবারে সুপরিচিত মানুষ। হ্যাঁ, না করতে পারিনি, অন্য কেউ হলে না করে দিতাম, একাদশী দিন কীর্তন ধরি না, কিন্তু এই জায়গাটা অনেক দিন ছিলাম। আপনারা অনেকে চিনেন কল্যাণী দেবীকে, কল্যাণী ঘোষকে চিনেন। আমি কল্যাণী দিদির সঙ্গে অনেক দিন ছিলাম এখানে এই তিতারকুলে। হ্যাঁ, এই মানুষগুলো আমার প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ। এইখানে একটা রুম ছিল, এখানে ছিলাম, এখন আছি কিনা জানি না। অনেকদিন ছিলাম, তারপরে দিদির কাছ থেকে গিয়ে আমি আরো ভালো কীর্তন শিখে পড়াশোনা শেষ করে তারপরে দাঁড়িয়েছে, আজকে 9-10 বছর হয়ে গেল। তো এদের আশীর্বাদ আছে আমার, এদের বাড়ির ভাত আমি খেয়েছি অনেক, কারণ 3 বছর থাকলে তো অনেক দিন খাইয়েছে, তাই না? এই জন্য একটু ফল তো দিতে হবে কিছু, এই জন্য ডাকা মাত্র চলে এসেছি, না করিনি। জয় রাধে। তবে আশীর্বাদ করেন, এদের সমস্ত অপরাধ যেন ভগবান ক্ষমা করে, আর আগামীতে একাদশী দিন ফেলা যাবে না, অন্য দিন ফেলতে হবে, যাতে আমাদের পাপ না হয়। মামা এটা খেয়াল রাখতে হবে। আপনারা আশীর্বাদ রাখবেন, এই কমিটির সমস্ত অপরাধ যেন ক্ষমা করে। নিতাই গৌর হরি বল। হরিবা হরিবা এ ভালো পরামর্শ দিয়ে গেলাম, আপনারা মানবেন অবশ্যই। কারণ একটা জিনিস দেখুন মায়েরা, আপনার শ্বশুর মারা গেছে, আপনার বাড়িতে জামাই এসেছে, আপনি মাংস ভাত রান্না করে খাওয়াবেন? কথা বলে না, খাওয়াবেন? কেন খাওয়াবেন না? কারণ আপনি 13 দিন বা 15 দিন মানছেন, এই মানার মধ্যে আপনার বাড়িতে যে আসুক আপনি তাকে খাওয়াবেন। একাদশীর দিন আপনার বাড়িতে জামাই এসছে, পোলট্রি মুরগি রান্না করে খাওয়াবেন? খবরদার, ভুল করবেন না, জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য মা, বাপ কেউ ছাড়ে না, পাপের ভয় করবেন, জীবনে শান্তি পাবেন। এমন ব্যাধি হয়ে যাবে না, টাকা থাকবে সমাধান হবে না। ভগবানের মায়ের এমন মায়ের দেবে না, কেঁদে কুল পাবা না, চোখের জল শেষ হয়ে যাবে, সমাধান করতে পারবে না। টাকা থাকবে, কোটি কোটি টাকা থাকবে, সমাধান হবে না। এই জন্য ভগবানের বিরুদ্ধে চলার চেষ্টা করবে না। চলুন আমরা বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। সবাই বলে বলে রাধিবা নিত্য ধামে চল,
রাধে 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 বলে প্রেমানন্দে বাহু তুলে রাধে 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 বলে প্রেমানন্দে বাহু তুলে এগিয়ে যার চলে এগিয়ে যারে চলে হেলে আখি যা বলে রাধে বল সবাই নিত্য ধামে যা। ওরে বলে রাধে বল নিত্য ধামে চল কেলো আপনারা একাদশী কেউ কেউ আছেন কেউ কেউ নাই তাহলে করতালিটা এরকম হবে এরকম দিলে হবে আমার এরকম হবে না সব একসঙ্গে সাধনায় সিদ্ধি করিবারে বৃদ্ধি চিত্ত শুদ্ধি আগে করো না সাধনায় সিদ্ধি পরিবারে বৃদ্ধি চিত্ত শুদ্ধি আগে করো না কোথা সেই সাধনা চলবে না বাহানা আরে কোথে সেই সাধনা চলবে না রে বাহানা সেই সাধনা চলবে না রে বাহানা হয় না সাধনা হয় না সাধনা সবই হয় বিফল বলে রাধে বল সবাই নিত্য ধামে যা। ওরে বলে রাধে বল নিত্য ধামে চল বলে রাধে বল নিত্য ধামে চল রজতম গুণে থাকে যেই জনে সেই কি নির্জনে ভজিতে পারে রজতম গুণে থাকে সেই জনে সেই কি নির্জনে ভজিতে পারে রজতম তেজিয়া সত্য গুণাশ্রিত হই রজতম তেজিয়া সত্য গুণাশ্রিত হইয়া দিয়া সপ্তগুণাশ্রিত হইয়া উন্নতিতে গিয়া গুণাতীতে গিয়া হবিরে সফল বলে রাধে বল সবাই নিত্য ধামে যা। ওরে বলে রাধে বল নিত্য ধামে চল বলে রাধে বল নিত্য ধামে চল রাধে রাধে বল রাধে 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 বলো রাধে রাধে কেলো মায়েরা বলবেন না আমি আগে বলবো আপনারা পরে বলবেন একসঙ্গে আমার পরে বলবেন হাতে করতালি দিয়ে হাত তুলুন এ বৃন্দাবনে রাধা নাম গাইতে হয় রাধে রাধে বল রাধে 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 বল রাধে রাধে অনেকে বলছে না জিব্বাতে ঘা রাধে রাধে বল রাধে রাধে হ্যাঁ, রাধে রাধে বল রাধে 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 বলো রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 বলো রাধে রাধে বল রাধা রাধা 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 जय श्रीमती राधा रानी की वृंदावन धाम की जय श्रीमती राधा रानी की तितारकुल वासी की कमिटी वृंदों की গ্রামবাসীর মঙ্গল কি সকলের মঙ্গল কি খিদা লেগেছে কি রাখাল রাজা কানাই মায়ের কোলে বসে বসে ননী সেবা করছেন ভাগ্যবতী মা যশোদা বাৎসল্য প্রেম আস্বাদন করছেন ও মায়েরা একটু মন দিয়ে শুনবেন চঞ্চল হবেন না ভগবান জন্মিল দৈবকীর ঘরে মা বলিল মাস্টার কমাচ্ছ কেন ঠিক আছে জন্মিল দৈবকীর ঘরে মা বলিল ও মায়েরা কখনো গুরুদেবকে প্রশ্ন করেছেন যে মা দৈবকী কেন ভগবান সন্তান রূপে পাওয়ার পরেও কেন দুগ্ধপান করাতে পারলেন না
এই কারণগুলো একটু জানতে হয় মা, জানলে আপনাদের অনুশোচনা আসে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল।